জীবে নবীর উম্মতরা যদি নবীর সাথে ভালো সম্পর্ক করে, নবীর উম্মতরা যদি নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনটাকে গড়ে, আল্লাহ নিজেই বলেন ওই মানুষগুলাকে আমি বন্ধু বানাইয়া আমার জান্নাতে নিজ হাতে আমি মেহমানদারি করব। জান্নাতে আল্লাহর হাতে মেহমানদারি পাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে তো ইচ্ছা করলেই হবে না, আগে হলো নবীর সাথে আমার সম্পর্ক ভালো হতে হবে। নবীর সাথে সম্পর্ক ভালো হবে কখন? যখন আমরা নবীকে চিনব। নবীকে যখন চিনব যে আমার নবী কেমন উম্মত হিসাবে, কখনোই আমি নবীকে মহাব্বত করা আর নবীর অনুসরণ করা আমার জন্য সহজ। আমি যদি চিনি যে আমার বউ, তো তার লিপস্টিক, তার তেল, তার সোনো পাউডার, তার মাছ তরকারি সব দেওয়া আমার জন্য সহজ। মাথার ঘাম পায় ফালাইয়া পরিশ্রম করিয়াও সেই পিসাবের সামনে যেরকম নজরানা দেয়, আমরা স্বামীরা বউর সামনে এরকম আনিয়া দিই। কেন? আমি জানি যে আমার বউ, ঠিক কিনা? আমি যদি জানি আমার নবী এমন, মুসলমান উম্মত নিজের জীবনের সব টুকুর বিনিময় নবীর সাথে সম্পর্ক করতে পারবে, নিজের জীবন যাবে নবীর একটা সুন্নাত তার থেকে যাবে না। যদি নবীকে চিনে, আর নবীকে চেনার জন্যই এই সিরাতুল নবী মানে বলেন, ঠিক? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা, সন্তান সহ পৃথিবীর সমস্ত মানুষকে আমরা যে পরিমাণ মহব্বত করি, তার চেয়ে বেশি মহব্বত নবীকে করতে হবে, নইলে ঈমানদারের খাতায় নাম থাকবে। সকল ভালোবাসার ঊর্ধ্বে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। মহতারামাদিন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এইটা একটা গাছের মতো। গাছের গোড়া থাকে মাটির মধ্যে, গাছের আগাটা টুকু করে, ফল কিন্তু গোড়ায় হয় না, ফল হয় আগায়। ঠিক না ভাই? কাঁঠাল গাছের, আম গাছের গোড়া হলো মাটিতে, আমার কাঁঠাল নামক ফলগুলো করে ডালপালায় পাওয়া যায়। ঠিক নবীর মহব্বতের গাছ উম্মতের কলমের মধ্যে যদি বপন করা যায়, এই গাছের ফলাফল পাবো আমরা মাথায় নবীর সুন্নাত। ওই মহাব্বতের ফল আমার গালে সুন্নতি দাড়ি। নবীর মহাব্বত অন্তরে যদি গাছ লাগাই, ওই গাছের ফল হবে আমার খোসা। আজকে মুসলমানের মাথায় নবীর সুন্নত নাই, তবু যাও সুন্নতে আমতু যা বা মুহাম্মদ কায়বা সদুনিস বতুরা ইন কুনতা সাদিকান। যদি আমরা সত্যিকারের নবীর প্রেমিক হইয়া থাকি, আমার কথাবার্তা, চালচলন, আমার পোশাক আশাক, আমার ব্যবসা বাণিজ্য, আমার যাবতীয় কাজ কর্মে কেন নবীর তরিকা পাওয়া যাবে না? আসলে নবীর মহব্বতের গাছ অন্তরে লাগাই না, ফল কিভাবে পাবো? নবীর মহব্বতের গাছ অন্তরে বপন করতে এই মাহফিল, এই মাহফিলের মাধ্যমে যদি নবীর মহব্বতের গাছ দিয়ে লাগানো যায়, ইনশাআল্লাহ উম্মতের সারা শরীরে, তার জীবনের প্রতিটি কাজে নবীর সুন্নতের ফল পাওয়ার আশা করা যায়। এই জন্য একটু নবীর পরিচয়টা দেই। আমাদের নবী কেমন? বাহাদুর খোদা বুজুর্গ তুই
আল্লাহর পরেই আমার নবী। মর্যাদা 1 নম্বরে কে? আল্লাহর পরে আল্লাহর পরে মর্যাদার দাবিদার, হকদার, যোগ্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব দাকাইকুল আখবারের মধ্যে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাকের নবী বলেন, এরে আমার উম্মতরা, তোমাদের নবীটা কেমন একটু নবী চেনো, আমি তোমাদের নবীর পরিচয় দেই। আল্লাহ পাকের নবী বলেন, আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র জীব জন্তু পশু পক্ষী গাছ গাছালি পাহাড় পর্বত ইত্যাদি সমস্ত মাখলুক তৈরি করার আগে সর্বপ্রথম আল্লাহ আমি মুহাম্মদের নূর তৈরি করেছি। আর কিচ্ছু তখন তৈরি হয় নাই। প্রথম আল্লাহ আমাকে নূরের আকৃতিতে তৈরি করেছেন। নূর মানে আলো, আল্লাহ এই যে লাগিয়ে আলো বলে আমার নবীকে আল্লাহ এবং আলোর আকৃতিতে তৈরি করেছেন। তখন আসমান তৈরি হয় নাই, জমিন তৈরি হয় নাই, কিচ্ছু তৈরি হয় নাই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কখনো তৈরি হয় নাই। রব্বুল আলামিন নবীকে নূরের আকৃতিতে, আলোর আকৃতিতে বানাইয়া ওই আলোর থেকে সামান্য কিছু আলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আলাদা করলেন। ওই আলাদা করা নূর দিয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম একটা পাখি বানাইলেন। ময়ূর দেখছেন না? কত সুন্দর পাখি, যখন পেখম ধরে চোখ জুড়িয়ে যায়। ময়ূরের আকৃতিতে একটা পাখি বানাইলেন নূরে মুহাম্মদীর থেকে তৈরি করা সামান্য নূর। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বাকি নূরটাকে ওই ময়ূর রূপী পাখির পেটের ভিতরে গচ্ছিত রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তৈরি করলেন একটা আয়না। যে আয়নার সাহায্যে আমরা নিজের মুখ দেখি। এইরকম একটা স্বচ্ছ নির্মল পরিষ্কার ঝকঝকে চকচকে আয়না বানাইয়া নূরে মুহাম্মদের সামনে যখন আয়নাটা ধরলেন, আর আয়নার ভিতরে ময়ূর রূপে নূরে মুহাম্মদী নিজের ফটোটা, ছবিটা যখন দেখলো, আমার সামনে আয়না ধরলে আয়নাতে কারেন্ট ভজি সামনে না মানে যার সামনে ধরি এইভাবে ধরলে ভজি সামনে দেখা দিবে না, এইভাবে ধরলে আমাকে দেখা যাবে, এইভাবে ধরলে আপনাদেরকে দেখা যাবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদের সামনে, ময়ূর রূপী নূরে মুহাম্মদের সামনে যখন আয়নাটা ধরলেন, আয়নার ভিতরে যখন নিজের ছবিটা স্পষ্ট ভাবে দেখতে পাইলেন, সাথে সাথে তার মুখ থেকে এই কথাটা উচ্চারণ হয়ে গেল, আমি কতই না সুন্দর, আমার চেয়ে কোন সুন্দর জিনিস হয়তো আল্লাহ বানাইবে না। কথা বুঝে আসি? আচ্ছা, কথাটা কি এই যে নূরে মুহাম্মদী বলছেন আমি খুব সুন্দর, আমার থেকে সুন্দর আল্লাহ আর কিছু বানাইবে না, কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে? আমার নবীর থেকে সুন্দর কিছু আছে? লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসিকাত লাহু বাদাল ইশাকি। আমার নবী কেমন সুন্দর! হযরত আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, তিনি বলেন, হে দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত উম্মতের দল, কেমন তোমাদের নবী, একটু নবীর চিনো। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন
ওয়াসামসি তাতলাউ মাদাল ইসাই। হযরত আয়েশা বলেন আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেরও একটা সূর্য আছে। আকাশের সূর্য ওঠে সকালে আর আমার সূর্য ওঠে এশার পরে। এই সূর্যটা চিনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায়ের পরে আয়েশার ঘরে যেতেন। আল্লাহর নবীর দেহটা সূর্যের মতো চকচক ঝলঝলে ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাগরিব থেকে এশা পর্যন্ত নবী ঘরে থাকতেন না, মসজিদে ওয়াজ নসিহতে ব্যস্ত থাকতেন। এশার নামাজের পরে নবী বাড়িতে আসতেন। এই মাগরিব থেকে এশা পর্যন্ত আমি কাপড় সুতা দিয়ে সেলাই করতাম বাতি জ্বালাইয়া, কিন্তু যখন আমার নবী ঘরে ঢুকবেন আমি আস্তে করে বাতিটা নিভাইয়া দিতাম, কারণ নবী ঘরে ঢুকলে নবীর গায়ের আলোতে আমার ঘর আলো উদ্ভাসিত হয়ে যেত। বাতি লাগতো না, বাতি লাগতো না। হোসনে ইউসুফ দমে সায়ারে বাইদাদারি উচে কুবা হামাদারন তুর তনহাদারি। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবীর যতগুলো অলৌকিক পাওয়ার দিয়েছেন, এক এক নবীর আল্লাহ এক একটা অলৌকিক পাওয়ার দিয়েছেন। যেমন মুসা নবীর অলৌকিক পাওয়ার ছিল, উনি এইভাবে হাত এইভাবে হাত করলেই স্টিমারের সার্চলাইটের আলো যেরকম মুসা নবীর হাতের তালুতে গুলো বারো হয়ে গেছে। মুসা নবীর অন্ধকার রাত্রে যদি নিশা বাজার থেকে রোদের হাট বাজার পায়ে হাঁটি আসা লাগতো তো টর্চ লাইট লাগতো না, ব্যাটারি লাগতো না, খালি হযরতে মুসা নবীর শুধু হাতের তালু থেকে আলো বাইর হইত, আর আমার নবীর চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীর থেকে আলো বাইর হইত। সমস্ত নবীর আল্লাহ যেই পরিমাণ এমন অলৌকিক পাওয়ার দিচ্ছেন, সবগুলাকে একত্রিত করলে যা হয় তার থেকেও অনেক 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 গুণ বেশি অলৌকিক পাওয়ার আমার নবী আল্লাহ দিচ্ছেন। আমরা এইরকম নবীর উম্মত। যেমন একটু উদাহরণের জন্য আলো দিয়ে উদাহরণ দিলাম, ঈসা নবীরও আল্লাহ যে মর্যাদা দিচ্ছেন তার মধ্যে একটা মর্যাদা ছিল চিকিৎসা। মায়ের পেট থেকে কোনো মানুষ যদি অন্ধ চক্ষুহীন হইয়া আসে, দুনিয়ার মেডিকেল সায়েন্স ডাক্তারি বিদ্যায় তার চোখ দিতে পারে না। জন্ম অন্ধদের সে কখনো তার চোখ সারা যায় না। রোগজনিত কারণে কারো চোখ নষ্ট হইলে অপারেশন করে ডাক্তাররা আলো আনতে পারে চোখে। কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবীরে এমন একটা অলৌকিক পাওয়ার দিলেন, ঈসা নবী যদি জন্ম অন্ধের চোখের উপরে এইভাবে হাত মুছা দিতেন, সঙ্গে সঙ্গে তার চোখ খুলিয়া যাইত। এটা ঈসা নবীর একটা অলৌকিক পাওয়ার। এই পাওয়ারটা যদি আমার নবীরে আল্লাহ না দেন তাহলে আমার নবী ঈসাকে ছোট হয়ে যাবেন। আমার নবীর তাও লাগে না? আমার নবীরে আল্লাহ এটাও দিচ্ছেন, কোনটা বাদ দেন নাই। কিভাবে দিচ্ছেন এই শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন নাতিদেরকে দেখার জন্য। সিনেমি নাতিদেরকে, হাসান যাওয়ার পরে বলে না মা ভাত দেয় না, পেটের ক্ষুধা সইতে পারি না, নানা আপনার সাথে আপনার বাড়ি যাব, নানা বাড়ি গিয়ে পেট করে খাবার খাবো। আল্লাহ পাকের নবীর চার বলিন হয়ে গেল। নাতিরা বায়না করছে আমার বাড়ি যাইয়া খাইবে। আমি তো উপাস পেলে নাতিদেরকে দেখতে আসলাম, আমার ঘরে তো খাবার নাই, আমি নাতিদের কি খাওয়াবো? নানার মনে ব্যথা আসবে না? আসবে। নিজের ক্ষুধায় ব্যথা যা, নাতিদের ক্ষুধার কথা শুনিয়া একটা বড় ব্যথা নানা লাগবে না? তারা নানা হয়েছে, তারা বলছে
আপনারা বুঝবেন। এখন নবীজি কি করবেন? দৌড়াইয়া আল্লাহ নবী এক ইহুদির বাড়িতে গেছে, যাইয়া বলে, ইহুদি রে, তোমার কোন কামলা লাগবে নি। আমরা এখন বলবো এই যারা পরের কাজ করে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 800 টাকা নিয়ে বিকালে বাড়ির দিকে যায়, এখানে কি করে আপনারা? বদলা বা কামলা। আল্লাহ পাকের নবী এক ইহুদির বাড়িতে যাইয়া বলেন, এ ইহুদি, তোর বদলা লাগবে নি, কামলা লাগবে নি? ইহুদি কয়, ওই বদলা তুই, আমি তো বদলা খুঁজতেছি, আমার খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া লাগবে। আল্লাহ পাকের নবী বলেন, কার তোমার চোখে কি অন্ধকার হয়ে গেল? দেখো না, এই যে আমি আসলাম বদলা দেওয়ার জন্য। দুই জাহানের বাদশাহ, যার মর্যাদা আল্লাহ করে বদলা দিতে যান, তারও একটা ইহুদির বাড়িতে। প্রশ্ন আসে, আমাদের নবী যদি এত বড় হয়, নবী তাহলে বদলা কেড়ে দেয়? তিনি তো হাত পাতলেই আল্লাহ আসমান থেকে খাবার দিতে বাধ্য। নবী আবার বদলা দিতে পারে না। এই সমস্ত কিচ্ছা শুনিয়া, এগুলো কিচ্ছা মানে কালো নাতিদের কথা, অনেকে আবার আমার কান দিল, আরে আমার নবী কি কষ্ট, নবী কত দুঃখ, 3 দিন পর বদলা দিয়া খাওয়ান জোগাইছে। না, নবী পেটের দায়ে বদলা দেন নাই, কারণ পেটের দায়ে বদলা দেওয়ার প্রয়োজনই নাই। নবী তো আল্লাহর কাছে যদি চাই যে আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, 1 সেকেন্ড না ঘুরাইতে আমার আল্লাহ নবীকে খাবার দিতে বাধ্য। কারণ আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। নবীর একটা হাবিবুল্লাহ না, আর ইব্রাহিম নবীর আরেক নাম হইল খলিলুল্লাহ। আরে ভাগে মিলে ওয়াজ করলে ভালো লাগে, তাড়াতাড়ি বলবো, আমাদের কামড়ে দিকে করবো না, কিছু আমি কিছু আপনারা। ইব্রাহিম নবীর মানে কি? খলিলুল্লাহ মানিও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানিও আল্লাহর বন্ধু। ব্যস্ত আছে। খলিল বলা হয় এমন বন্ধুরে যে আল্লাহরে খুশি করার জন্য জীবনের সব কিছু দিতে পারে। ইব্রাহিম নবী দেয় না? স্ত্রী পুত্রের নির্বাচন দেয় না, বড়বাস দেয় না? আল্লাহরে খুশি করার জন্য হুতের গলায় ছুরি চালায় নাই? আল্লাহরে খুশি করার জন্য নিজের শরীরটা আগুনের মধ্যে দেয় নাই? খলিল বলে এমন ব্যক্তি যে আল্লাহর জন্য নিজের সব দিতে পারে, তারে কয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ বলে এমন ব্যক্তিকে আল্লাহ সব কিছু তার জন্য দিতে প্রস্তুত। আমার নবী তো খলিলুল্লাহ না, আমার নবী তো হাবিবুল্লাহ। আল্লাহ সব দিতে প্রস্তুত। নবীর পেটে ক্ষুধা লাগলে নবী যদি আল্লাহ ভাত দাও, ভাত দেও, দেও না যদি তো ভাত নেই, কারণ তিনি হাবিবুল্লাহ। তারপরে তিনি বদলা দিচ্ছেন কেন? পেটের দায়ে না। আমার নবী কিয়ামত পর্যন্ত আগত গরিব উম্মত গুলাকে সরজমিনে প্র্যাকটিক্যালে বাস্তবে সবক দেওয়ার জন্য বদলা দিচ্ছেন, পেটের দায়ে বদলা দেন নাই। গরিব উম্মত গুলোরে নবী দেখাইয়া দিলেন, আমার গরিব উম্মতরা, যখন তোমরা উপার্জনের জন্য ধনী মানুষের বদলা দিবা, তাহলে বদলায় গৃহস্থের কাম কেমনে করতে হবে আমি বদলার রূপ ধরিয়া উম্মতের সবক দিলাম। বদলা দেয় নাই, উম্মতের সবক দেওয়ার জন্য। উম্মতের নবীরে না চিনার কারণে করে কি মরিচকে নিরানের জন্য বদলা লইছে। এখন গৃহস্থ নাই, ঘন্টার পরে ঘন্টা মাথার নিচে কোদাল রাখিয়া আম গাছ তলে বসিয়া নাইকারদের ইচ্ছা কাহিনী আর বিড়ি একটার ভোগা দিয়ে আরেকটা। যে দেখেছে আমাদের সব আইতে আছে, ওই আইয়ে তাড়াতাড়ি নামিয়া এমন ভাবে নিরান ধরে বন কাটে না, সারা কাটে, এই খবর কোথায়? এরকম গৃহস্থ থাকলে কামের মান একরকম, আর গৃহস্থ না থাকলে কামের মান আরেক রকম। এরকম দুষ্ট বদলা আছে না? পাকের নবী ওই বদলা গুলোরে সবক দিলেন, গরিব উম্মত, আমি পেটের দায়ে বদলা দিই নাই। আমি আল্লাহর কাছে চাইলে এই মুহূর্তে আমার আল্লাহ বাধ্য আমারে দিলে, তারপরেও কষ্ট
করিয়া বদলা দিয়া তোরে সবক দিলাম, বদলায় গৃহস্থের কাম কেমনে করতে হয় এটা আমার থেকে শিখিয়া দে। বিরক্ত হননি? নামাজ কয়েক পড়লে পড়ালা, না পড়লে কোনো সমস্যা নেই। একমত আপনারা? পাঁচশো তো নামাজ কোন শ্রেণী বললাম না, ছেলে না বললাম ছোট তো নামাজ পড়ন জরুরি আকারে জরুরি, আর নামাজ না পড়ন কাজা করন এটা ভালো না খারাপ? আমার নবী জীবনে খারাপ কাজ করছে? মায়ের পেট থেকে পড়িয়া আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব করবো। আল্লাহ নবী জীবনে খারাপ কাজ করছে পৃথিবীর কোন পাপের উপর, চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, এই পৃথিবীর কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি, কেমন পর্যন্ত পারবে না যে আমার নবী জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত খারাপ কিছু করছে, এমন প্রমাণ কেউ দিতে পারবে না। নবী ভালো কাম করছে না খারাপ কাম করছে? নবী নামাজ কাজা করছেনি? উমর তারা তো কাজ করি, নামাজ কাজা করি, নবী কাজা করছেনি? আমি আপনাদের একমত হতে পারলাম না, কিন্তু আপনারা বুঝছেন ওই জমাতি সব কিছু কয় নাই, হুজুররা কিছু কয় নাই, তার কারণ আপনারা না জানিয়ে উত্তর দিচ্ছেন, ওনারা জানে দেখে উত্তর দেয় না। ওরে মিশকাত শরীফের প্রথম খণ্ড কিতাবুস সালাত, বুখারী শরীফে কিতাবুস সালাত, মুসলিম শরীফের কিতাবুস সালাতের মধ্যে আছে আমার নবীও নামাজ কাজা করছে। তাইলে নামাজ কাজা করা খারাপ কাম, তো নবী কেন খারাপ কাম করলো? নবী তো ভালো কাম করে, খারাপ কাজ করে না। অথচ হাদিসে আছে আমার নবীও নামাজ কাজা করছে। তবে আমাদের মতো প্রতিদিন না, জীবনে একদিন এক কিন্তু নাই না। শোনেন, হ্যাঁ ফজরের নামাজি শোনেন বন্ধুরা, যুদ্ধের থেকে নবী মদিনায় রওনা দিলেন। চলতে 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 রাতের বেশি অংশ সারা রাত চললেন। নিরাপদ জায়গায় গেছেন, এখানে শত্রু ভয় নাই। নিরাপদ জায়গায় আসিয়া নবীজি বললেন, ও আমার সাহাবীরা সবাই ক্লান্ত হয়ে গেছ, এখানে শত্রুর আক্রমণের ভয় নাই, রাতের যতটুকু অংশ আছে বিশ্রাম করো, ঘুমাইয়া পড়ো। সবাই যখন বিছানা রেডি করতে লাগলো, আল্লাহ পাকের নবী বলেন সবাই ঘুমাইলে চলবে না, অন্তত একজন জাগন থাকতে হবে, না জানি হঠাৎ শত্রু আসে কিনা, অথবা ফজরের নামাজ কাজা হইয়া যাইতে পারে, কারণ সবাই ক্লান্ত, রাত গভীর। এই জন্য কে আছো রাজি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দায়িত্ব আমি ছাড়া আর কে নিবে? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, কি তুমি তো বলছেন, তুমি কাজের মাধ্যমে আমাদের জায়গায় বাধাই তো তুমি পাও। এবার সবাই ঘুমিয়ে গেছে, নবীজিও ঘুমাইছেন। বেলাল পূব দিকে মুখ করিয়া বিছনাটা পিছনে রাখি আমার দিকে হেলান দিয়া আকাশের দিকে তাকায়, যে পূব আকাশে দল পর্দায় কখন সবের সাথে কয় কখন ফজর আযান দিবেন, আমার দিকে কারণ উনিও তো ক্লান্ত। সবাই শুইয়া ঘুমায়, বেলাল বুঝে বেলা পরে ৮টা, হাদিসের মধ্যে ৮টা ৯টা নেই, কারণ ওই সময় ঘড়ি আসছিল না। কিন্তু হাদিসের বর্ণনা গাছের আগায় দিয়ে উঠছে, সূর্যের তাপে কপাল গরম হয়ে ঘামে গেছে। তো এখন আমরা ঘড়ির দিকে তাকাই, এমন পরিস্থিতি ৮:৩০ ৯টা ছাড়া হয় না। প্রায় ৮টা লম্বা ৯টা, সূর্যের গরমে আল্লাহর নবীর কপাল ঘামাইয়া গেল। নবীজির হঠাৎ ঘুম ভাঙল। নবীজি দেখেন সবাই শুইয়া ঘুমায়, বেলাল বুঝছে ঘুমায়। আল্লাহর নবী গরম হয়ে ডাক দিলেন, ও বেলাল, না পারলেন দায়িত্ব কেন নিলাম? দায়িত্ব নিয়ে অবহেলা করলাম, নামাজ কেন কাজা করাইয়া দিলাম? আল্লাহর নবী যখন উচ্চ কণ্ঠে ধমক দিতে লাগলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিনম্র ভাষায় বলেন, হুজুর রাগ তো করছেন, চুপ কইরা শুনলাম, প্রয়োজনে আরো রাগ কইরেন শুনবো, আমি একটু কথা বলবো করে তুই
কি বলবি, কেন নামাজ কাজা করাইলি, ওই বিরুদ্ধে আমার প্রশ্ন, বলেন তো উম্মত বেশি শক্তিশালী না নবী বেশি শক্তিশালী? আল্লাহ আপনারা কি বলেন, কে শক্তিশালী? নবী, যে কোনো নবীরা তার উম্মতের যে শক্তিশালী, আর আমাদের নবী যেহেতু নবীদেরও নবী, সমস্ত নবীদের গায়ে যে পরিমাণ শক্তি, সমস্ত উম্মতের গায়ে যে পরিমাণ শক্তি, একা আমার নবীর গায়ে তার চেয়ে বেশি। নবীর শক্তি বেশি না উম্মতের শক্তি বেশি? নবীকে এই প্রশ্ন নিয়ে তখন সাথে রাখবে, এই প্রশ্ন তো ছোট্ট পোলা পাইলেও দিতে পারে নবীর গায়ে শক্তি বেশি, এটা একটা প্রশ্ন হইল। আচ্ছা বলেন তো, তাইলে তো আপনার কথাই প্রমাণ হলো আমি উম্মত, আপনি নবী, আমার চেয়ে আপনি শক্তিশালী। এখন বলেন তো, শক্তিশালী নবী যদি কারো কাছে ঠকে, তো দুর্বল উম্মত ঠকলে এটা কি দুর্বল উম্মতের জন্য দোষ? বলবেন আপনারা, আপনারা বলেন না? ঘুমের কাছে আপনি শক্তিমান, আপনি না, আমি তো উম্মত, আমি তো আপনার তুলনায় শক্তির কাতারই ধরি না, আমি তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কাজা করা যেহেতু খারাপ, আপনি জীবনে খারাপ কাজ করেন না, করবেন না, আমি জানি। এই জন্য আমি আল্লাহ কায়দা কইরা বেলালে ঘুম পড়াইয়া দিছি। বেলাল ঘুমায় নাই, বেলাল রে আমি আল্লাহ ঘুম পড়াইয়া দিলাম। কারণ আপনার দুর্বল উম্মতের অনেকবার জীবনের ফজরের নামাজে এমন হবে বেলা 8টা-9টার আগে তার ঘুম ভাঙবে না। তারা কাজা নামাজটা কেমনে করবে? প্র্যাকটিক্যাল ফিল্ডে না দেখাইলে উম্মত কোথায় পাইবে? এই জন্য আমি আল্লাহ কায়দা কইয়া বেলালে ঘুম পড়াইয়া আপনার নামাজ কাজা করাইয়া দিলাম। এখন 9টা বাজে, ফজরের নামাজ কাজা কেমনে পড়তে হয় আপনি বাস্তবে দেখাইয়া দিবেন। নামাজ কাজা করা খারাপ, কিন্তু নবী যে কাজা করছে এইটাও কি খারাপের কাজা না? ওই দিন যদি কাজা না হইতো তো কাজা নামাজ পড়ার নিয়ম পাইতাম না। আর নবী ইচ্ছা করেও কাজা করেন না, আল্লাহই কাজা করাইছে। কাজে নবীর নামাজ কাজা হওয়াটাও বাবা ঠিক আছে। বলতেছিলাম আল্লাহ পাকের নবী বাস্তবে কাজা নামাজ কেমনে পড়তে হয় শিখাইলেন। বাস্তবে গরিব পত্লারা কিভাবে কাজ করতে হবে। একটা দোকানের মালিক 3 জন কর্মচারী রাখলেন। দোকানদার মালিক নাই, কর্মচারীরা এই পাকে শুধু মোবাইল টিপে, কাস্টমার আসিয়া জিজ্ঞাসা করেন ওই মাল আসেনি, খবর নাই। কাস্টমার কি আসছে কে গেছে খবর নেই, এরকম আসেনি, আসেনি। ওই সমস্ত কর্মচারীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমার নবী ইহুদির বাড়িতে বদলা দিতে, পেটের দায়ে অভাবের কারণে বদলা দেয় না। গরিব উম্মত মালিকের শ্রম কিভাবে দিতে হয় আমার নবী তার বাস্তব প্রশিক্ষণের জন্য ইহুদির বাড়িতে গিয়া বলেন বদলা লাগবে নি, কামলা লাগবে নি। ইহুদি কয় দরকার, কই সে বদলা? বিশ্ব নবী বলেন আমি তো রেডি। তাহলে আসো, এই নাও বালতি, এই রশি, ওই কূপের থেকে পানি উঠাইয়া আমার গাছের গোড়ায় দাও। একটা গাছের গোড়ায় 1 বালতি পানি দিলে 2টা খাজুর তোমারে দেব। আমার নবী রশি পালাইয়া টাইনা পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেন। 3-4টা গাছের গোড়ায় দিল। রশিটা ছিল পচা, দুর্বল। 3-4 বার পানি উঠাইবার পরে আল্লাহর নবী যখন বালতি ভইরা রশি টান দিলেন, নরম রশি মাঝখান থেকে ছিঁড়িয়া বালতি গুয়ার মধ্যে ঢুকে যায়। আল্লাহর নবী ইহুদির কাছে যাইয়া কয়, ইহুদি বালতি তো রশি ছিঁড়িয়া পড়ে গেছে,
ইহুদি গরম, আমার বালতি দেওয়া লাগবে। খুব চোখ কান্না, আবার বালতি দাও। নবীজি, আমার কি দোষ? তোমার রশি বসা, ভালো রশি দিতা, আমার দোষ কয়? ও নেই আল্লাহ নবীর কালে। আল্লাহ নবীর কালে কাপড় বসিয়ে দিল। আল্লাহ পাকের নবী বলেন, হে ইহুদির বাচ্চা, আমার কোন দোষ ছিল না, তোর রশি বসা, তারপরেও যখন আমার বলে থাপ্পড় মারলি, জুলুম করলি, তোর মতো জালিমের আমি আর কাজ করবো না। যেই কয় বালতি পানি দিছি, আমার পাওনা দিয়ে দাও, খাজুর দিয়ে দাও, আমার হাসান হুসাইনকে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাকের ইহুদির গালির কোন প্রতিবাদ করলেন না। তিনি বলি মুখে রওনা দিলেন। ইহুদি আইসাই বললেন, বালতি দিয়ে যাও, আমার বালতি দিয়ে যাও। থাপ্পড়টা এক গালে দিছি, আরেক গালে রয়ে গেছে, বালতি দিবে না, থাপ্পড় রেডি করবো। আল্লাহ পাকের নবী কূপের কাছে গেলেন, মুখেও কিচ্ছু বলেন নাই, কারণ আগেই বলেছি আমার নবী খলিলুল্লাহ নাম, তিনি বলেন আল্লাহ কারে করেন, আল্লাহ সব দেয়, আর খলিলুল্লাহ যে আল্লাহরে সব দেয়। সবের মধ্যে বালতি কুয়ার তখন উড়িয়ে দাও, এটাও তো একটা আল্লাহ দিতে বাধ্য না, পাহাড়ে বাড়ি দেওয়া লাগবে, কারণ খেতাব তো আল্লাহ দিচ্ছে, আমি বুঝলাম। আল্লাহ নবী কূপের কাছে গিয়ে হাত বাড়াইলেন, মুখেও কিচ্ছু বললেন না। নবীদের হাতে ইশারায় কূপের তলদেশ থেকে বালতি নবীর হাতে উঠে আসলো। আমার বাইরা বাবাজিরা, আল্লাহ নবী বালতি নবীর সামনে রাখিয়া সামনের দিকে রওনা দিলেন। নবী তো চলিয়া গেলেন। ওই ইহুদি আনসার জয় মানুষটারে এত রাগারাগি করলাম, কোন উত্তর দিল না। আবার এত গভীর কূপের থেকে বালতিটা কেমনে তার হাতে আসলো, দেখি আসমানি কিতাবে এর কোন সমাধান পাওয়া যায় কিনা। ইহুদিদের ধর্মীয় কিতাবের নাম হলো তৌরাত শরীফ। ওই ইহুদি তৌরাত শরীফ নিয়ে এক এক করিয়া পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে তৌরাত শরীফের এক জায়গায় লেখা দেখতে পাইল, আখিরি নবীর জীবনে এমন একটা ঘটনা ঘটবে, তিনি একজন অমুসলিমের বাড়িতে বদলা হিসাবে আসিয়া কাজ করবেন, আর বাড়ির মালিক পোষার সিরিয়া বালতির পাল দিয়া দিলে রশি দুর্বল হওয়ার কারণে 4-5 বালতি পানি উঠাইবার পরে রশি সিরিয়া যাবে, আর অমুসলিম জালিম হিসাবে নবীর গালে থাপ্পড় বসাইয়া দিবে। এখন বলেন ইহুদি নবীর এখন চিনল কিনা? এতক্ষণ না চিনল, এখন চিনল কিনা? কারণ কিতাবের বর্ণনা আর বাস্তবে এখন ইহুদি কি করল, কার গাল থাপ্পড় দিলাম? উনি তো আখিরি নবী, বিশ্ব নবী, কার সাথে বেয়াদবি করলাম? এই বিজাতি ইহুদি নবীরে যখন চিনল, নবীর মুহাব্বতের এমন তুফান তার দিলের ভিতরে প্রবল বেগে বইতে লাগলো। একদমে ঘরে যাইয়া ধারালো দানাও আনিয়া একটা গাছের উপরে ডান হাতটারে রাখিয়া বাম হাতে ধারালোটাও নিয়া গায়ে, বেয়াদব হাত, কার গালে তুই আঘাত করেছ? তোর মতন নাফরমান হাত আমার শরীরে আমি আর রাখবো না। বিশ্ব নবীর গালে তুই যখন আঘাত করলি, আমি তোর উপযুক্ত বিচার এখন কেমনে করি না? এই কথা বলিয়েই যখন বসাইয়া দিল, এই কবজির থেকে এই হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইহুদি এই কর্তৃত হাত বাম হাতে ঝুলাইয়া নবীর বাড়ির দিকে রওনা দিল।
এদিকে কর্তৃত স্থান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, ঝুলন্ত হাত থেকে রক্ত পড়ে। এই অবস্থায় নবীর বাড়িতে গিয়া জানতে পাইল তিনি জামাই বাড়িতে, আলীর বাড়িতে। ওইখান থেকে তিনি আলীর বাড়িতে গেলেন, যাইয়া দেখেন হাসান হোসেন দুই ভাইকে নানার দুই রানের উপর বসাইয়া নানা নিজের হাতে একটু একটু করে খেজুর মুখে নেয়। আপনাদের চিনিয়া, তাই আমার হাত আপনার সাথে বেয়াদবি করছে। নবী আপনারে যখন চিনলাম, এই বেয়াদব হাতের বিচার কেমনে করলাম নবী? इसके मोहम्मद जिस दिल में नहीं वो दिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में काबिल नहीं। নবীর যখন চিনল, নবীর মুহাব্বত দিলের মধ্যে জাগ্রত হইল। এই বেয়াদব হাতের বিচার করিয়া নবীর সামনে ঝুলন্ত হাত দেখাই বিচারে সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ পাকের নবী অন্যে ইহুদির বাম হাত থেকে তার কাটা হাতটারে নিজ হাতে নিয়া বললেন, এই হাত জাগাও। ইহুদি ডান হাত জাগাইল। আল্লাহর নবী এই যে এই কাটা অংশটা এইভাবে নিয়া ওই জায়গায় চাপিয়া ধরিয়া আমার নবী মুখ থেকে একটু থুতুনিকে পড়ার সঙ্গে সঙ্গে তার কাটা হাত জোড়া লাগিয়া গেল। জোড়া হুসনে ইউসুফ को ऐसा याद भाई वादारी पूछे खूबा हमारा तू कन्हरारी। অপারেশন করলে তো একটা কাটার ভাগ থাকে না? এই যে কত বছর হলো এই অপারেশন করছি, এখনো দাগ স্পষ্ট, এখনো দাগ স্পষ্ট। কিন্তু আল্লাহ নবী এমন চিকিৎসা বিজ্ঞান আল্লাহ তার নবীরে দিয়েছেন। ইনি শুধু চেপে ধরলেন, বুকের থুতু দিলেন, কোন ঔষধ দিলেন না। জোড়া লাগছে তো লাগছে, জোড়ার দাগ পর্যন্ত করে কেমন নবী আমার এই সত্য নবীর সামনে যখন আয়নাটা ধরলেন, মনে আছেন? তখন এই ময়ূর রূপে নূরে মুহাম্মদী বললেন, আমি কতই না সুন্দর, আমার যে সুন্দর আল্লাহ আর কাউকে বানাননি, বানাবেন। আল্লাহ বলেন, ও ময়ূর রূপে নূরে মুহাম্মদী, কথাটা সত্য, কিন্তু তারপরেও আমার কাছে ভালো লাগলো না, কারণ তোমার কথার মধ্যে তো আমি তো ভাব দেখা যায়। আমি কি কম সুন্দর? আমার তো সুন্দর কে? আসলে নবীর থেকে সুন্দর কেউ নাই, কথা সত্য, তারপরে তো আমি তো আসুনি। তাই পেশা এসা হুয়া আমি আমি তো বাপ, আমি একটা। এটা হল শয়তানের শাস্ত্র। আল্লাহ যখন বেজার হয়ে গেলেন, নূরে মুহাম্মদী বুঝতে পারলেন আমার কথা শুনিয়া আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ময়ূর রূপে নূরে মুহাম্মদী আল্লাহর বিদ্যুতি কদমে সিজদায় পড়ে গেলেন। এক দীর্ঘকাল মেয়াদ সিজদায় থাকিয়া মাথা উঠাইলেন, কিন্তু মনে প্রবল পায় না আমার এই সিজদায় আমার আল্লাহরে আমি খুশি করতে পারলাম কিনা। এই জন্য আবার সিজদার মধ্যে পড়ে গেলেন। দীর্ঘমেয়াদ লম্বা সিজদা করিয়া আবার মাথা উঠাইলেন। সঙ্গে সঙ্গে মন করে কি জানে আমার আল্লাহরে খুশি করতে পারলাম কিনা। আবার তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন। এইভাবে 5টা সিজদা দিলেন। 5 নম্বর সিজদার থেকে মাথা উঠানোর পরে এবারও তার মনে তৃপ্তি আসলো না। কে জানে আল্লাহ খুশি হইলেন কিনা, আল্লাহর রাগ প্রশমিত হলো কিনা, আল্লাহর বেজার কেটে গেল কিনা। এই জন্য আবার যখন 6 নম্বরে সিজদা দেওয়ার প্রস্তুতি নিলেন,
করিয়া আল্লাহ কুদরতে হাতে ময়ূর রূপে নূরে মুহাম্মদের দিকে আর সিজদা দেওয়া লাগবে না। তুমি একটা সিজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। তুমি একটা দিছ, মাফ করে দিছি, খুশি হয়েছি। কিন্তু তুমি আমারে বারবার সিজদা দাও, আমার কাছে খুব ভালো লাগে। যত তুমি সিজদা দাও আমার মন ততই আনন্দ পায়। এই যে তুমি 5টা সিজদা দিয়া আমি আল্লাহরে তোমার পাগল বানাইয়া দিলাম, তোমার সিজদা দেখি আমি আল্লাহ সীমাহীন খুশি হইয়া গেলাম। তোমার উম্মতের উপরেও 24 ঘন্টার মধ্যে আজকের 5টা সিজদার বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব। উম্মতের জানাইয়া দিও তোমার উম্মতরা ফজরে, দুপুরে, আসরে, মাগরিবে, এশায় আমি আল্লাহর কদমে যদি সিজদা দেয়, আজকে তোমার সিজদায় আমার মন যেভাবে গলাইয়া দিলা, তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের সিজদায় আমি আল্লাহর মন গলাইয়া দিবি। আসর, মাগরিব, বাউরে, শাম ও হুজুরে কলব সে পাঁচু আদা, ও হুজুরে কলব সে পাঁচু আদা। ফজরের রাকাত 2, যোহরের 4, 4 আসরে 3, মাগরিবে 8, এশার নামাজ হয় 4টি রাকাতে। 5 বেলা ফরজের সুমার ইহাতে 17 রাকাত সহ বেতের 3 আদায় করিতে হবে, রাখিও একই। ঠিক আছে, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ কেন আমাদের? অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে এইটাও একটা কারণ। আসমান জমিন তৈরির আগে 5 সিজদায় আল্লাহর দিন যেভাবে গড়ছে, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সিজদা দেয়, আল্লাহর মন নবীর উম্মতের জন্য ভুলিয়া আল্লাহর মন গলাইবে। শুধু হুজুররা আর যারা দাড়ি পাইতে গেছে, মাথা দেখা হয়ে গেছে, রুকুরিও আছে না নাই, ওই কোন রুকুরিও নাই, ওরাই শুধু আল্লাহরে খুশি করবে, অন্য কোনো লাগে না। কারণ জন্ম গায়ে আল্লাহ থেকে শক্তি বেশি, তাই না? জলের যে একটা গর্মী ভাব, যে শক্তি, মনে হয় আল্লাহ থেকে শক্তি অনুভব হয়েছে। আল্লাহর সামনে মাথা নোয়ায় না, মাথা না নোয়াইয়া আল্লাহর জন্য বুঝায়, বাড়তিয়া বুঝায়, বৌদিয়ার কথা, আল্লাহ তোমার সামনে কি মাথা নোয়াবো, তোমার কি শক্তি, তার সাথে আমার শক্তি বেশি। আমি যখন বড় যৌবনের যুবক, আমি মাথা নোয়াবো কেন তোমার কাছে? এই জন্য আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যারা ফরজ নামাজে আল্লাহর সিজদা না দেয়, তার সে মুসলমানের কাতারে থাকে না। কারণ সে মুখে কাফের না বললেও ভাবে সে কাফের প্রকাশ করলো যে আল্লাহ তোমার থেকে শক্তি বেশি, তুমি আমার সিজদা দাও, আমি কি তোমার। এই জন্য জোয়ান উম্মত যারা আছো, যদি নিজের নবীর উম্মত মনে করো, বাবারা নামাজ লাগবে, তোমার তোমার লাগবে। আজ থেকে কে কে আমরা নিয়োগ করতে পারি যে আজকে বুঝলাম আমি উম্মত মানব নবীর সুন্নাত, বিনিময় হিসাবে পাইব জান্নাত। নবীর সকল সুন্নতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নবীর আদর্শের গুরুত্বপূর্ণ। এখন থেকে মৌত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না।